তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ছাগলের যে পিপিআর, যেটা একটা ভয়ঙ্কর রোগ, যার কারণে তোমার প্রচুর ছাগল ধ্বংস হয়ে যায়, অনেক খামারি ধ্বংস হয়ে যায়, অনেকের বাড়িতে একের পর এক ছাগল মরতে থাকে। তারা আর বাধ্য হয়ে অনেকে বিক্রি করে দেয়, অনেকে নষ্ট হয়ে যায় আর কি। তো সেই রোগটার কারণ এবং কী করলে সে রোগটা হবে না সেটা জানাবো, এবং তার প্রতিকার যদি হয়ে যায় তাহলে কী করবে এবং কী কর্তব্য করলে সেটা হবে না সেটা আমি প্রথমে বলছি, এবং তার রোগ লক্ষণ বলবো। তো এটা হলে প্রথমে রোগ লক্ষণটা বলছি, যে এটা হলে তোমরা প্রথমে দেখতে পাবে যে সর্দি দিয়ে এটা শুরু হয়। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে খুব ঠান্ডা লাগা অথবা খুব গরম লাগা। এই দুটো, খুব গরমের সময়ও এটা হয় এবং ঠান্ডার সময়ও হয়। তাহলে যদি ঠান্ডা এবং গরমের হাত থেকে রক্ষা করা যায়, অর্থাৎ খুব গরমের সময় তাদেরকে যেন খুব গরম না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো গরু ঘরে রেখে দেয়, খুব গরম এমন জায়গায় যেখানে থাকলে 5 মিনিট থাকলে একটা মানুষ ঘামে ভিজে যায়, সেরকম জায়গায় রেখে দেয়। তাহলে সেরকম জায়গা থেকে তাদেরকে বিরত রাখতে হবে। খুব গরম হলে তাদেরকে খোলামেলা জায়গায় বাইরে বা প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে হবে। আর খুব ঠান্ডার সময় হলে তাদেরকে ঘরটা একটু বদ্ধ করতে হবে। তারপরে প্রয়োজনে তাদেরকে জামা কাপড়, অর্থাৎ চটের বস্তা বা সুতি কাপড় দিয়ে তাদের জামা বানানো যেতে পারে। জামা বানানোর ভিডিও আমি একটা দিয়ে দেবো তোমাদের, কেমন করে বানাবে। যেমন করে বানালে তোমরা যে দেখতে পাবে যে জামা খুলছে না, খুলেও পড়বে না, পেশাব পায়খানাতে ভিজেও যাবে না। তো অর্থাৎ ঠান্ডা এবং গরমের হাত থেকে যদি রক্ষা করতে পারো, আর নোংরা আবর্জনা, খুব যদি ঘরে যদি দূষণ হয়, ঘর স্যাঁতস্যাঁতা ঘর, পেশাবের প্রচণ্ড গন্ধ, তাহলে এগুলো থেকে যদি বিরত রাখা যায় তাহলে কিন্তু পিপিআর হওয়ার কোনো সম্ভাবনা নেই, হবেই না, হতেই পারে না। তো অনেকে এটা বুঝতে পারে না, অনেকে যেমন তেমন করে রাখে দেয়। তো আমি এইগুলোর প্রতিকার বলছি, যে যদি হয়ে যায় তাহলে দেখতে পাবে যে প্রথমে সর্দি হবে, কাশি হবে, জ্বর থাকবে। অনেক সময় দেখা যায় জ্বর প্যারাসিটামলও কাজ করবে না, সেক্ষেত্রে নিমসাইড পি ব্যবহার করতে হবে বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। অ্যান্টিবায়োটিক যেমন ক্যালাভাম 625 একটা আছে, ওটা প্যারাসিটামলের সঙ্গে, অথবা প্যারাসিটামল যখন কাজ করবে না তখন নিমসাইড পি ব্যবহার করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো নিমসাইড পি হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। তো আমি আবার ব্যবহার করছিলাম বাধ্য হয়ে, তবে প্রেগন্যান্সিগুলো নষ্ট হয়নি, কিন্তু তবু একটা রিস্কের ব্যাপার আর কি। তো ওই জন্য সাবধান হতে হবে যে জ্বর হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, এবং সর্দি হলে তোমরা নাকে তেল দিবে, সরষের তেল, ঝাঁঝাল তেল যেটা, সেটা যেন হাঁচি মারে নাকটা পরিষ্কার হয়। তার ভাইরাসটা যেন শ্বাসনালীতে তেলটা লাগলে তেলে ভাইরাসের, শ্বাসনালীর মধ্যে যে ভাইরাসটা থাকে সেটা মারা যায়। অথবা যদি ঘর খুব দূষণ হয়, ঘরটা খুব গন্ধ হয়, সেক্ষেত্রে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন দিবে, পাউডার চুনটা, সেটা ছড়ালে তাদের নাকে ঢুকবে, এবং নাকে তারা হাঁচি মারলে তাদের নাক থেকে পুরো যে কফগুলো আছে, সর্দিগুলো আছে, সেগুলো বেরিয়ে যাবে। আর তারপরে তোমরা পরিষ্কার করে ঘরে চুন দিবে। তারপরে যদি মনে হয় যে খুব পেচ্ছাপের গন্ধ হয়, তাহলে সেক্ষেত্রে ধোঁয়া ব্যবহার করতে হবে। তাহলে ধোঁয়াটা হচ্ছে পেচ্ছাপের যে গন্ধটা অ্যামোনিয়া, সেটা হচ্ছে ক্ষার, আর ধোঁয়াটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড ক্ষার মিলে হয়ে যাচ্ছে লবণ, তাহলে গন্ধটা চলে যায়। তাহলে এইভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা গরম এই 3টার হাত থেকে রক্ষা করতে পারো, তাহলে পিপিআর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আমি অনেককে দেখছি ঠান্ডা পড়ে যায় তবুও তাদের গায়ে কিছু জড়ায় না, বা ঠান্ডায় বেঁকে যায় তবুও তাদেরকে একটু ঢাকাও দেয় না, তাদের দিকে ভ্রুক্ষেপও করে না। তখন একবার করে শুরু হয় অসুখ হওয়া, তারপরে একটার পর একটা অসুখ হতে থাকে, তখন বলে অসুখ আসছে বলে।
আবার খুব গরমের সময় দেখা যায় খুব গরমের মধ্যেই রেখে দেয় ওদেরকে, যেখানে মানুষ থাকতেই পারবে না সেখানে রেখে দেয়। তখন বলে কি অসুখ আসছে, তারপর বলে ধারে না, এই না সেই না। আসলে যে তাদেরকে আমরা যেখানে থাকতে পারবো সেটাই হচ্ছে তাদের উপযুক্ত পরিবেশ। যে মনে রাখবে যে আমরা যদি ফ্যান ছাড়া যেই জায়গায় থাকতে পারবো ওদেরকে সেই জায়গায় রাখতে হবে। আমরা যদি ঠান্ডার সময় যদি আমাদেরকে লেপ কম্বল নিতে হয়, তাহলে তাদেরকেও প্রয়োজনে চটের বস্তা বা সুতি কাপড় দিয়ে জামা বানাতে হবে, অথবা তাদেরকে গাড়ি তো ঠান্ডার সময় অবশ্যই পাততে হবে, মাচা তো অবশ্যই হতে হবে। মাচা ছাড়া কিন্তু তাদের ঘর ভিজা স্যাঁতস্যাঁতা হয়ে যাবে। তাহলে এগুলো যদি ব্যবহার করতে পারো তাহলে প্রিপেয়ার হবে না। আমার বাড়িতে 2বার করে প্রিপেয়ার হয়েছিল। আমার যখন ঠান্ডা পড়ে তখন ঠান্ডাকে কন্ট্রোল করতে পারিনি, ছাগলের সংখ্যা বেশি ছিল, তো প্রিপেয়ার হয়েছিল। কিন্তু খুব 24 ঘন্টা দিন রাত তাদের পিছনে লাগিয়ে দিয়েছিলাম, একটা ছাগলও নষ্ট হয়নি। ডাক্তার বলছিল যে প্রিপেয়ার হলে অর্ধেকের বেশি ছাগল মারা যায়, খাটালগুলো টেকে না, কিন্তু আমি একটাকেও নষ্ট হতে দিইনি। অনেক পরিশ্রম করছিলাম। আমাকে ওষুধ বলে দিয়েছিল যে প্যারাসিটামল না কাজ করলে নিমসাইড পি এবং তার সঙ্গে ক্যালাভাম 625, যেগুলোর বেশি তাদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছিলাম, আর যেগুলোর কম ছিল তাদেরকে প্যারাসিটামল দিয়ে কমিয়ে দিয়েছিলাম। সঙ্গে চুন, দিনে 2-3 বার চুন দিয়ে তাদেরকে নাক হাঁচি মারাতাম এবং নাকে তেল দিয়ে তাদের ভাইরাসগুলো মারা হয়েছিল, এবং তাদেরকে ঠান্ডার হাত থেকে যেন ঠান্ডা না লাগে তার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে সমস্ত ছাগলই 4-5 দিন পরে ঠিক হয়ে যায়, একটাও নষ্ট হয়নি। তো এসব কর্তব্য যদি তোমরা করতে পারো তাহলে প্রিপেয়ার হবে না। প্রধান সমস্যা হচ্ছে প্রিপেয়ারের ঘর স্যাঁতস্যাঁতা, ভিজা, গন্ধ, ঠান্ডা, গরম, এই 3টা হচ্ছে এর প্রধান কারণ। এই 3টার হাত থেকে রক্ষা করতে পারলে কোনোদিনও প্রিপেয়ার হবে না। আগে প্রথমে প্রিপেয়ারের ভ্যাকসিন করতাম, এখন আমি প্রিপেয়ারের ভ্যাকসিন কোনোদিনও করি না, প্রয়োজনই মনে হয় না। সামান্য অসুখ হলেই, আর মনে রাখবে যে যে কোনো অসুখ হলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা করাটা অবশ্যই দরকার, না হলে বেশি দিন অসুখটা দীর্ঘস্থায়ী হলে তখন ওটা আর কোনো ওষুধই কাজ করে না। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ছাগল বা গরু পালনের জন্য সমস্ত রকমের সমাধান আমি দিব। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কারণ আমি দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং কোনো সমস্যা থাকলে জানাবে, আমি আরও প্রচুর ভিডিও দেব।